নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। জৌহরদি ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। এই মুহূর্তে কিন্তু শেষ হলো এখানে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ এবং বেঙ্গালুরু এফসিকে শেষ পর্যন্ত পেনাল্টিতে আবার সেই ম্যাচ গড়ালো। পেনাল্টিতে 4-3 গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এবং এই মুহূর্তে একেবারে গ্যালারি কিন্তু উন্মাদনা উল্লাসে ফেটে পড়ছে। মোহনবাগান সমর্থকদের উল্লাসে সেই ছবিটা আমি কিন্তু দেখাবো। এবং প্লেয়াররা কিন্তু একে একে কিন্তু পৌঁছে যাচ্ছে কিন্তু গ্যালারির সামনে। এবং সমর্থকদের সেই উল্লাস, সেই উন্মাদনা কিন্তু এখনও চলছে। গ্যালারি জুড়ে কিন্তু সমর্থকদের সেই আবেগের বিস্ফোরণ হচ্ছে। তার কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান। গতবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান এবং এবারেও কিন্তু সেই ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার অর্থাৎ ফাইনালে উঠে গেল। চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মোহনবাগানের সামনে। সবুজ মেরুন জনতার সেই উল্লাস, আবেগের ছবি কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। তার কারণ আজকের যে ম্যাচ একেবারে টানটান উত্তেজনায় ভরা ম্যাচ এবং বেঙ্গালুরু এফসি ম্যাচ এখানে এগিয়েছিল, সেখান থেকে মোহনবাগান 2-2 গোলে ম্যাচের মূল পর্ব শেষ হয় এবং তারপর ম্যাচ গড়ায় পেনাল্টিতে এবং পেনাল্টি শুট আউটে শেষ পর্যন্ত 4-3 গোলে জয়। এবং সবুজ মেরুন জনতার সেই উন্মাদনার ছবি, যুব ভারতী জুড়ে সবুজ মেরুন জনতার সেই আবেগের বিস্ফোরণ ঘটছে এই মুহূর্তে। তারা যেন আনন্দ উল্লাসে মেতেছেন এবং যে যুব ভারতীর গ্যালারিতে যারা সবুজ মেরুন সমর্থকদের সেই উন্মাদনার ছবি আপনাদের দেখাচ্ছে সরাসরি ময়দান আপডেটে। এবং এই মুহূর্তে যে প্লেয়াররা উঠে আসছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই ময়দান আপডেটে সেই লাইভ দেখাচ্ছি। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে মানুষের সেই উল্লাস। এবং আজকেও আমরা দেখলাম যে ম্যাচ শেষ হওয়ার পর আমাদের বোনের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু আজকেও কিন্তু যে যুব ভারতীতে টিফো নামলো, শেষে টিফো নামানো হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমাদের বোনের বিচার চাই। সেই টিফো কিন্তু আরজি করে ঘটনাটি টিফো নামানো হলো। সব মিলে কিন্তু একেবারে কিন্তু আজকে একটা দুর্দান্ত জয় দেখতে পাচ্ছেন মোহনবাগানের ফুটবলাররা। একে একে কিন্তু মাঠ ছাড়ছেন, উঠে আসছেন এবং শেষ পর্যন্ত আগের দিনের মতো আজও ম্যাচ গড়ালো পেনাল্টিতে এবং পেনাল্টি শুট আউটে 4-3 গোলে একটা দুর্দান্ত জয় এবং দুর্দান্তভাবে জিতে আজ একেবারে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। এবং অসাধারণ ফুয়াতে আমরা ফুটবল দেখলাম আজকে মোহনবাগান ফুয়াতের গোটা দলের। এবং যদিও আজকে বেঙ্গালুরু যথেষ্ট ভালো খেলেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মোহনবাগান তারা কিন্তু জয় ছিনিয়ে নিল। এবং আজকের ম্যাচে যদি আমরা ম্যাচের দিকে নজর রাখি, আজকের ম্যাচে এই মুহূর্তে কিন্তু চারপাশে কিন্তু দেখা যাচ্ছে যে মোহনবাগান জনতার যে উল্লাস, সেই সেলিব্রেশন, হাততালির আওয়াজ কিন্তু আসছে এবং জয় মোহনবাগান স্লোগান চলছে। এবং আজকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে শুরু থেকেই কিন্তু যথেষ্ট বেঙ্গালুরু কিন্তু ভালো ফুটবল খেলেছে। এবং যে আমরা দেখেছি পেনাল্টি শুট আউটে সুনীল ছেত্রী একটা গোল করে প্রথমেই কিন্তু বেঙ্গালুরুকে এগিয়ে দেন। ম্যাচে 43 মিনিটে পেনাল্টিতে গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। এবং এরপরে বেশ কয়েকটা গোলের সুযোগ কিন্তু মোহনবাগান বেশ কয়েকটা গোলের সুযোগ মিস করে। লিস্টন, কামিংসরা, রড্রিগেজরা বেশ কয়েকটা গোলের সুযোগ মিস করেন। 50 মিনিটে ভেঙ্কাটেশের গোলে ভেঙ্কাটেশ কিন্তু গোল করেন এবং খেলার ফলাফল 2-0 করে দেন। ভেঙ্কাটেশের গোলে কিন্তু 2-0 হয়ে যায় খেলার ফলাফল। বেঙ্গালুরু এফসি এগিয়ে গিয়েছিল। সেখান থেকে কিন্তু কামব্যাক, দুরন্ত কামব্যাক মোহনবাগানে, পরপর দুটো গোল এলো, দুর্দান্ত কামব্যাক আজকে আমরা দেখলাম। একদিকে পেনাল্টিতে দিমিত্রি পেত্রাতোস একটি গোল করলেন পেনাল্টিতে এবং শেষে অনিরুদ্ধ থাপার একটা দূরপাল্লার অসাধারণ গোল দেখলাম। একেবারে নজর কাড়া গোল, অনেকটা দূর থেকে দূরপাল্লা শটে কিন্তু আজকে অনিরুদ্ধ থাপা একটি গোল দিলেন এবং 2-2 গোলে ম্যাচের মূল পর্বে খেলা শেষ হয়। খেলা গড়ায় পেনাল্টিতে এবং পেনাল্টিতেও ছিল যে একেবারে ভরপুর টানটান উত্তেজনা, নাটক। কারণ আগের দিনে জেসন কামিন্স যেখানে গোল মিস করেছে পেনাল্টিতে, আজ কিন্তু পেনাল্টিতে তিনি কিন্তু প্রথমেই এগিয়ে দেন। পেনাল্টিতে 1 গোলে তিনি কিন্তু পেনাল্টিতে কামিন্স কিন্তু এগিয়ে দেন। এবং তারপরে আমরা দেখেছি বেঙ্গালুরু তারাও কিন্তু পরপর গোল দিচ্ছিল, যদিও বেঙ্গালুরু যে একটা গোল মিস করে, যদিও একটা সময় গিয়ে গ্রেগ স্টুয়ার্ট বা মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্ট গোল মিস করেন পেনাল্টি শুট আউটে, সেখানে কিন্তু আবার একটা চিন্তার ভাঁজ এসে গেছিল। কিন্তু অবশেষে শেষ পর্যন্ত 4-3 পেনাল্টিতে দুর্দান্ত জয়। এবং বিশাল কায়েত, অবশ্যই যে শুভ রাইডার্স লিখছেন লাইভে দেখতে পাচ্ছি যে বিশাল কায়েত ফায়ার, অবশ্যই ফায়ার। বিশাল কায়েতকে কিন্তু অবশ্যই কিন্তু ভারতীয় জাতীয় দলে কিন্তু অবশ্যই সুযোগ পাওয়া উচিত। এবারে যেখানে কন্টিনেন্টাল কাপে ভারতীয় জাতীয় দলে বিশাল কায়েতকে সুযোগ দেওয়া হয়নি, অবশ্যই সুযোগ দেওয়া উচিত বলে মনে হয়। কারণ তিনি নিজের কাঁধে যেভাবে বিশাল ভাবে মোহনবাগানকে বারবার সেভ করে দিচ্ছেন, বাঁচিয়ে দিচ্ছেন। আগের দিনের পর আজও বিশাল কায়েত যেভাবে মোহনবাগানকে বাঁচালেন এবং যেভাবে জয় এনে দিলেন, প্রথমে সেমিফাইনালে তোলা এবং ফাইনালে তোলা দুটো ম্যাচে অসাধারণ অবদান রেখেছেন বিশাল কায়েত। এবং সব মিলে কিন্তু মোহনবাগান শেষ পর্যন্ত ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল। আগামী 31 তারিখ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ জৌহরদি ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। তবে অবশ্যই যে
যেখানে কেরালা ব্লাস্টার্সের পর বেঙ্গালুরু এফসি মতো দুটো কঠিন দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পর এখন অনেকটাই স্বস্তিতে সবুজ মেরুন যে সমর্থকরা, সবুজ মেরুন ফুটবলাররা। এবার নর্থ ইস্টের বিরুদ্ধে জিততে পারলে গত বছরের পর আবার একটা কিন্তু ডুরান্ড কাপ বাংলার ঘরে আসতে চলেছে। ইস্ট বেঙ্গল মোহামেডানের মতো দলটা যেখানে ছিটকে গেছে, সেখানে মোহনবাগানে হাত ধরে আবার একটা ডুরান্ড কাপ কিন্তু আসতে চলেছে। সব মিলে সবুজ মেরুন জনতার উন্মাদনা এবং মোহনবাগান কোচ মলিনার হাত ধরে কিন্তু আবার একটা এই প্রথম সাফল্যে কিন্তু মোহনবাগান আইএসএল এর আগে এটাকে অবশ্যই একটা বাড়তি পাওনা দলের জন্য তা কিন্তু বলা যেতেই পারে। সমস্ত আপডেট আপনার সামনে তুলে ধরবো, তার জন্য চোখ রাখুন ময়দান আপডেটে।